মিন্স হলে টয়লেট করার পর কিছু ধরলে কি সেটা নাপাক হয়ে যায়? বোন রুলিয়া রহমান, আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে মাসিক হলে আপনি টয়লেট করার পর যখন হাত ধুয়ে পরিষ্কার হয়ে বের হয়েছেন, কোনো কিছু ধরলে সেটা নাপাক হয় না। এই যে অতি সন্দেহ প্রবণতা, এটা আমাদের অনেকেরই এক ধরনের মানসিক রোগ। এই মানসিক রোগের কারণে আমাদের বাসা বাড়িতে পরিবারের সদস্যরা, আশপাশের লোকজন তারা কষ্ট পায়। মানুষকে কষ্ট দেওয়া না যায়, সেজন্য আপনার এই সন্দেহ প্রবণতাটা, যেটা আপনার কাছে আপনার নিজের ভালো মানসিকতা মনে হয়, আপনার ভালো মানুষ মনে হচ্ছে নিজেকে যে আমি অনেক বেশি সচেতন সতর্ক, আসলে সেটা অন্যের অধিকার নষ্ট করছেন, অন্যদের বিরক্তির কারণ হচ্ছেন, আপনি এতে আরো গুনাহে লিপ্ত হচ্ছেন। তো এখান থেকে আপনার মোটিভেশন নেওয়া উচিত। সেই সাথে বিশেষ করে এগুলো রুকিয়া রিলেটেড সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনি রুকিয়া করাতে পারেন, ভালো কোনো রাখিকে দিয়ে রুকিয়া করাতে পারেন, সেলফ রুকিয়া করতে পারেন। ওয়াসওয়াসার রুকিয়া লিখে সার্চ দিলে আপনি হয়তো অনেক অ্যাডভাইস পেয়ে যাবেন। সে আলোকে আপনি যদি ঝাড়ফুঁক করেন, আশা করা যে আপনি সুস্থ হবেন। সেই সাথে আপনি কোনো এই জন্য কাউন্সিলর দিয়ে কাউন্সিলিং করতে পারেন। মনিরুজ্জামান, আপনি লিখেছেন, আমার গ্যাস্ট্রিকের প্রবল সমস্যা রয়েছে, এপ্রিল মাসে আমার এসএসসি পরীক্ষা, আমি যদি রোজা রাখি তাহলে আমার অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে, এই অবস্থায় যদি আমি রোজা না রাখি তাহলে কি আমার পাপ হবে? ভাই মনির, আপনার গ্যাস্ট্রিকের যে সমস্যার কথা আপনি বলেছেন, এই সমস্যার অজুহাত দিয়ে আপনি রোজা না রাখার স্কোপ আসলে নেই। বিশেষ করে আপনি এসএসসি পরীক্ষার জন্য আপনি বলেছেন রোজা রাখবেন, পরীক্ষার জন্য রোজা না রাখার কথা আপনি জিজ্ঞেস করছেন পরীক্ষার অজুহাতে। গ্যাস্ট্রিকের অজুহাতে, পরীক্ষার অজুহাতে রোজা না রাখার কোনো স্কোপ নেই। আপনার যত কষ্টই হোক আপনাকে রোজা রাখতে হবে। এমনকি অসুস্থ হয়ে গেলে অসুস্থ হয়ে যাবেন, গ্যাস্ট্রিকের সমস্যার কারণে অসুস্থ হয়ে আপনি মারা যাবেন, এই পর্যায়ে যাওয়ার আশঙ্কা তো একেবারেই ক্ষীণ। অঙ্গহানি হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা নেই বললে চলে। এই জন্য কোনো অবস্থাতেই আপনি এই অজুহাতে রোজা না রাখার স্কোপ নাই। এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা ফরজ, অন্যতম একটা রোকন বা স্তম্ভ বিধায় ঠনকো অজুহাতে এটা পরিহার করবার কোনো স্কোপ নাই। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি থাকা উচিত নাকি অনুচিত, এ নিয়ে বিতর্ক হচ্ছে। আপনার দৃষ্টিতে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি থাকা উচিত কিনা? আমি এর আগে, বেশ কিছুদিন আগে আমাদের ফেসবুক পেজে আমরা লিখেছি, শিক্ষা প্রতিষ্ঠানের লেজুর ভিত্তিক যে রাজনীতি, অর্থাৎ আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দলের যে শাখা খোলার যে প্রচলন আছে, এটির ঘোরতর বিরোধী আমি। আমার বিশ্বাস শুধু আমি নই, এদেশের বেশিরভাগ মানুষই এই মত লালন করেন, পোষণ করেন। অভিভাবকরা কেউই আমার মনে হয় চান না যে তাদের সন্তানরা ক্যাম্পাসে গিয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে রাজনীতি করুক। এই রাজনীতি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে কতটা অশান্ত করে, কতটা অনিরাপদ করে, কতটা ভীতিকর পরিস্থিতি তৈরি করে, সেটা এদেশের একেবারে সর্বস্তরের মানুষ বোঝেন। তারপরেও রাজনৈতিক দলগুলো তারা সৎসাহস নিয়ে এই পয়েন্টে কেন ঐক্যবদ্ধ হতে পারছেন না আমি ঠিক জানি না। শিক্ষা প্রতিষ্ঠানে যে রাজনীতি থাকতে পারে সেটা হলো ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ক রাজনীতি। তারা বিভিন্ন রাজনৈতিক দলের যে লেজর ভিত্তির রাজনীতি, সেটা যদি তারা করেন তাহলে সেক্ষেত্রে যে অশান্তি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজ 50 বছর ধরে কম বেশি চলে আসছে, সেটা আরও বেশি চলবে। আমরা কবে যে এই খোলস থেকে বের হতে পারবো সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। অতএব আমার মনে হয় দায়িত্বশীলদের এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবার সময় যথেষ্ট হয়েছে এবং সেটা এখনই রাখা উচিত। আপনি সম্প্রতি নিউজিল্যান্ড সফর করেছেন, সেখানকার অভিজ্ঞতা কি আমাদের সঙ্গে শেয়ার করবেন? নিউজিল্যান্ড সফরের অভিজ্ঞতা হলো যে সেখানে আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইদের বেশ সুনাম আছে। পৃথিবীর অন্য অনেক দেশের চাইতে নিউজিল্যান্ডে মুসলিমরা আলহামদুলিল্লাহ তুলনামূলক ভালো আছেন। সেখানে সরকার, দায়িত্বশীল যারা আছেন তারা মুসলমানদের প্রতি অন্য অনেকের মতোই হিংসাত্মক দৃষ্টিতে দেখেন না। এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ বলতে পারি, অনেক বড় একটা ভালো দিক আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ সেখানকার। এবং সেখানে বিশেষ করে ক্রাইস্ট চার্চের ঘটনার পর মুসলিমদের দাওয়াতি কাজের অপরচুনিটি অনেক বেড়েছে, সেগুলোকে আমাদের সদ্ব্যবহার করা উচিত, সুযোগগুলোকে কাজে লাগানো উচিত। আর এর বাইরে আলহামদুলিল্লাহ একটা সুখী দেশ, তুলনামূলকভাবে অনেক বেশি নিরাপদ, কোয়াইট অ্যান্ড সাইলেন্ট একটি সমাজ, একটি দেশ। সে দেশে আল্লাহর দিন যদি মানুষের মধ্যে চলে আসে, যে মানুষগুলো দুনিয়াতে সুখে আছে তারা আখিরাতেও সুখে থাকবে, জান্নাতে যাবে, সেই প্রত্যাশা আল্লাহ তাআলার কাছে। এবং সেটার জন্য উপযোগিতা এবং পরিবেশ যেন তৈরি হয়, আমাদের দাওয়াতি কাজ করা দরকার। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন।